হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের ইন্ডিয়া রিলিজ নিয়ে কথা। তাণ্ডবের ইন্ডিয়া রিলিজ নিয়ে আমার মৈনাকের সাথেও কথা হচ্ছিলো। ও বলছিল যে এক সপ্তাহের জন্য হলেও রিলিজ করা উচিত। তাণ্ডবকে সত্যি ইন্ডিয়াতে রিলিজ করবে? কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? কিছু কি হবে সেটা নিয়ে এখন কথা বলবো। প্রথমত বলি যে প্রডিউসার SVF তারা কিন্তু এর আগে তুফান ইন্ডিয়াতে রিলিজ করেছে, কিন্তু সুড়ঙ্গ ইন্ডিয়াতে রিলিজ করেছে, কিন্তু তাদের দাগি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। দাগি কিন্তু তারা ইন্ডিয়াতে রিলিজ করেনি। তো এই হচ্ছে ব্যাপার, তারা কিন্তু যুক্ত ছিল দাগির সাথে। আসছি এবার একটা একটা করে পয়েন্টে। প্রথম হচ্ছে তাণ্ডব ইন্ডিয়াতে রিলিজ করা প্রচণ্ড দরকারি, কারণ রায়হান রাফি, শাকিব খান এই জুটিটা যখন আসে ইন্ডিয়াতে তার একটা বাজ ওঠে, তার একটা ক্রেজ ওঠে। তুমি কিন্তু লিচুর বাগানে দেখতে পাবে এখনও ট্রেন্ডিং যাচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে যখন ওঠে তখন ইন্ডিয়ার মানুষজনদের একটা এক্সাইটমেন্ট এই জুটিটাকে নিয়ে আছে। এবং এই যে গ্রামে গঞ্জে মফস্বলে যে সিঙ্গল স্ক্রিনগুলো আছে সেখানে কিন্তু শাকিব খানকে নিয়ে বেশ একটা উন্মাদনাও দেখা যায়। ব্যাপারটা সমস্যাটা হচ্ছে সেখানে শাকিব খানের ছবিটাকে ঠিকঠাকভাবে প্লেস করা হয় না, রিলিজ করা হয় না। তো রিলিজ করাটা খুব জরুরি আস্তে আস্তে এই মার্কেটটা যদি ট্যাপ করতে হয় শাকিব খানকে। এটা আমার পরিষ্কার পাতি বাংলা কথা। এবার আরও একটা পয়েন্ট হচ্ছে, তুফানের সময় যেহেতু SVF রিলিজ করেছিল, তাণ্ডবের সময় SVF রিলিজ করবে। আমরা দাগির ক্ষেত্রে এটা কেন বলছি, দাগি কেন রিলিজ করেনি, তার একটা রিজন থাকতে পারে যে দাগি হয়তো খুব আহামরি কিছু চলেনি বাংলাদেশে, সেই কারণে রিলিজ করেনি, বা খুব মারাত্মক কিছু হয়নি। আজকে যদি বরবাদ প্রডিউস করতো, SVF প্রডিউস করতো, তাহলে হয়তো বরবাদ এখানে রিলিজ করতো। এবার আমাদের একটা জিনিস বাস্তবায়নে বুঝতে হবে, তাণ্ডবে কিন্তু কোনো এখানকার আর্টিস্ট নেই, মানে আমাদের ইন্ডিয়ান আর্টিস্ট সেরকমভাবে নেই কেউ। আর্টিস্ট মানে ফেসের কথা বলছি। মানে বরবাদে তো তবু ইদিকা ছিল, আর বাকি তো সবই বাংলাদেশের মানুষজনরা ছিলেন। তো এটা একটা সমস্যার কারণ কিন্তু, কারণ দেখবে তুফান যে ছবিটা ওটা যৌথ প্রযোজনার ছবি ছিল। এখানকার প্রচুর আর্টিস্ট কিন্তু তুফানে কাজ করেছিল, কলকাতার বুকে দাঁড়িয়ে শ্যুট করা হয়েছিল। তাই অনেক কিছুর কারণে কিন্তু তুফান আমাদের এখানে রিলিজ করাটা অনেক বেশি সহজ হয়েছে। সেটা কি তাণ্ডব কি সেটা হবে, সেটাও একটা বড় দেখার বিষয় হবে। মনে হয় না সেই সুবিধাটা তাণ্ডবের পাবে, কারণ তাণ্ডব মূলত বাংলাদেশের আর্টিস্ট নিয়ে ছবি শ্যুট করা, এবং এই ছবিটা মূলত বাংলাদেশের ছবি। তাই সেই সমস্যাটাও কিন্তু একটা ফেস করতে হবে ইন্ডিয়া রিলিজের ক্ষেত্রে। কি করতে পারে SVF? আমি বারবার বলছি, একটা মাত্র হল। আমি বারবার এই রিকোয়েস্টটা করে যাব ভাই, নির্লজ্জের মতন এই রিকোয়েস্টটা করে যাব। আজকে তুমি বলো তো আমাদের এখানে, তাই তাদের জন্যে অন্তত হলেও একটা শো অর্গানাইজ করে দেওয়া SVF-এর দরকার। এই যে ক্রিয়েটারগুলো যদি তাণ্ডব দেখে ভালো বলে, এই ক্রিয়েটারগুলো যদি তাণ্ডব নিয়ে প্রচার করে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে আস্তে আস্তে নামটা ফাটবে। ওয়ান্স আপন এ টাইম আমাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হতো না, আমাদের ইন্ডাস্ট্রিতেও ইউটিউবারদের কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হতো না। আজকে আমি এটুকু বলতে পারি যে ইউটিউবারদের নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি অনেক বেশি মাথা ঘামায় এখন। কেন ঘামায়? কারণ আমরা কিছু হলেও কন্ট্রিবিউট করি তাহলে ইন্ডাস্ট্রিতে। তো আমরা একটা সাধারণ দর্শক হিসেবে একটা রিভিউ করব, একটা কিছু বলবো সেই সিনেমাটাকে নিয়ে। সিনেমাটা যদি সত্যিই ভালো হয়ে থাকে, প্রোডাকশান যদি কনফিডেন্ট থাকে, তাহলে অবশ্যই একটা স্পেশাল স্ক্রিনিং শো অর্গানাইজ করা SVF-এর অবশ্যম্ভাবী উচিত। যদি ছবিটা রিলিজ করতে নাই দেয় আমাদের এখানে, স্পেশাল স্ক্রিনিং করতে দেবে না, এটা তো হতে পারে না, ইম্পসিবল ব্যাপার। SVF স্পেশাল স্ক্রিনিং করতেই পারে, মানে SVF-এর অফিসেও স্পেশাল স্ক্রিনিং হতে পারে। আদারওয়াইজ মানে সাউথ সিটিতে একটা শো নিয়ে স্পেশাল স্ক্রিনিং ডিজাইন করা যেতেই পারে, ঠিক আছে? সেখানে তোমাকে রিলিজ করতে দেবে না, ঝামেলা ইত্যাদি সব কিছু বাদ চলে যাবে। এবার তোমরা বলবে যে কী লাভ, এখানকার লোককে শুনিয়েই বা কী লাভ? এটার আজকের ফল পাচ্ছ না, হয়তো কালকে লাভ আছে। কারণ এই যে একটা তাণ্ডবের পজিটিভ রিভিউ আসবে, কালকে আরেকটা ছবির হয়তো পজিটিভ রিভিউ আসবে। এরকম করতে ওয়ান্স আপন এ টাইম এমন একটা সময় আসবে যে সময় SVF প্রপার রিলিজ করবে, যৌথ প্রযোজনার ছবি করবে, একদম দামাদাম কালেকশন করবে আমাদের এখান থেকে। এইটা হচ্ছে মেন ব্যাপার। আর যেটা আমাদের এখানকার দর্শকদের জন্য উচিত, প্রচুর সাকিবিয়ানরা রয়েছেন যারা লিমিটেড জায়গায় রয়েছেন, তাদের জন্য ছবিটা রিলিজ করা আমার মনে হয় জরুরি, যদি সম্ভব হয় তো। কারণ একটা জিনিস দেখো, রুলস, সেখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যৌথ প্রযোজনার ছবি কিন্তু এটা নয়। এবার যখন যৌথ প্রযোজনার ছবি না হয়, তখন কিন্তু দুই দেশেই রিলিজ করা একটু সমস্যার হয়ে দাঁড়ায়। খাদানের ক্ষেত্রেও দেখেছো তোমাদের দেশে রিলিজ হয়নি, বুমেরাংও তোমাদের দেশে রিলিজ হতে পারেনি, বা জিদ্দার যে কোনো ছবি, চেঙ্গিজ ইত্যাদি কোনো ছবি বাংলাদেশে রিলিজ হতে পারেনি। এবং আজকে তুমি বলো তো, এই যে মানে তোমাদের ওখানকার যে ছবি, বরবাদও কিন্তু আমাদের এখানে রিলিজ হতে পারেনি, দরদ এখানে প্রপারলি রিলিজ হতে পারেনি। অনেক সমস্যা আছে, এত সোজা না ব্যাপারটা। মানে বললেই হয়ে যায় না যে এটা বললাম ওটা করলাম এরকমভাবে হয়ে গেল, এত সোজা না। যদি না আর্টিস্ট কাজ করে তাহলে কিন্তু রিলিজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দাগির ক্ষেত্রেও হয়তো সেম জিনিসটা হয়েছে, আফরান নিশোর ছবির কথা বলছি।
তো দেখা যাক এখন এসবিএফ কীভাবে ব্যাপারটাকে ওভারকাম করে। যদি রিলিজ করা পসিবল হয়, দক্ষিণ বারাসাত বলে একটা জায়গা রয়েছে, তারপর ডায়মন্ড হারবার বলে একটা জায়গা রয়েছে, এবং মুর্শিদাবাদ বহরমপুর জায়গাটা রয়েছে, এবং কলকাতার কিছু জায়গা রয়েছে, সিঙ্গেল স্ক্রিন রয়েছে কিছু, সেখানে কিন্তু অবশ্যই সাকিবিয়ান রয়েছে কিছু, তাদের জন্য কিন্তু ছবিটা রিলিজ করা উচিত, হাউসফুল করে তারা ছবিটা দেখবে। তো এটা আমার বক্তব্য, আমার টেক। আমার মনে হয় ইন্ডিয়া রিলিজ অবশ্যম্ভাবী, যদি নাও হয় অন্তত একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হোক, যে স্ক্রিনিংটা যদি টিকিট কেটে, আবার বলছি, যে স্ক্রিনিংটা যদি টিকিট কেটে টিকিট মূল্যও রাখা হয়, পার হেড 200, 250, 300, 400 যত দামের টিকিটের মূল্যই রাখা হোক না কেন, সে কিন্তু সেই টাকাটা তারা ওই শোটা থেকে তুলে নিতে পারবে, কারণ শোটা পুরো একদম মানে টপ টু বটম হাউসফুল যাবে। শুধু লোকের জন্য বলছি না, শুধু ক্রিয়েটারদের জন্য, কারণ সেটা এই ভিডিওর ভিতরে আমি ওপেনলি বলেই দিয়েছি, এবং সেটার মানে আমাদেরও লাভ, প্রোডাকশনেরও লাভ, এটা বুঝতে হবে। তোমরা ভাবছো হয়তো আমাদেরই শুধু লাভ, কিন্তু ব্যাপারটা সেটা না, প্রোডাকশনেরও লাভ আছে পরবর্তীকালে। কারণ এই মার্কেটটা আমি চাই শাকিব খান এসে ধরুক, এবং এই মার্কেটে আরও বেশি কমার্শিয়াল ছবি শাকিব খান নিয়ে আসুক, তবে যদি আমাদের ইন্ডাস্ট্রির আরেকটু টনক নড়ে আর আরেকটু কমার্শিয়াল ছবি এখানে ইন্ডাস্ট্রিতে করে লোকে। কারণ শাকিব খান যদি একবার এখানে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবির মার্কেটটাকে আরও বেশি করে রান করিয়ে দিতে পারে, দেবদা করাচ্ছে, শাকিব খান করাচ্ছে, এভাবে যদি রান করা দেবে, জিদ্দাও যদি আস্তে আস্তে করিয়ে দিতে পারে আরও বেশি করে রান, তাহলে লোকে একটু টনক নড়বে, তোকে বলবে ও আচ্ছা, বাইরে থেকে এসে শাকিব খানও এসে এখানে হিট দিয়ে চলে গেল আর আমরা কিছু করতে পারছি না। তবে যদি ফ্যামিলি ড্রামা হওয়া একটু কমে, তবে যদি একটু গ্যাদে সিরিয়াল হওয়া কমে, ঠিক আছে, একটু আমরা যাতে একটু অক্সিজেন নিয়ে বাঁচতে পারি আর কি। যাই হোক, এবার মেন বক্তব্য হচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়া রিলিজ কিন্তু দরকার, এবং বারবার হাত জোর করে রিকোয়েস্ট টু এন্টায়ার টিম অফ তাণ্ডব টিম অ্যান্ড রায়হান রাফি অ্যান্ড এসভিএফ অ্যান্ড এভরিওয়ান, যে ভাই এখানে একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করো, অন্তত যদি রিলিজ না করতে হয় একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করো, করতেই হবে তোমাদেরকে একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। বারবার বলছি, তাণ্ডবের মতন ছবি বা বরবাদের মতন ছবি এগুলো মোবাইল স্ক্রিনে দেখতে ভালো লাগে না। আরে কি বলবো ভাই, ভালো লাগে না তো ভালো লাগে না, আমি দেখতে চাই এইগুলো বড় পর্দায়, ওই সাউন্ড এক্সপিরিয়েন্সের সাথে, ওই স্ক্রিনের সাথে, দেখতেই পাই না এখান থেকে। কি অদ্ভুত ব্যাপার, বিরক্ত লেগে যায় একদম, মানে এটা সত্যি খুব বিরক্তিকর ব্যাপার। এটা আমরা বারবার বলে যাচ্ছি, জানি না কবে, মানে বলতে বলতে মুখে রক্ত উঠে যাবে, তবু এরা রিলিজ করবে না হয়তো, কিন্তু বলে আমরা যাবই। লড়াই বলে না যে লড়াই করে গেলে একদিন না একদিন তার ফল পাওয়া যায়, একদিন না একদিন আমরাও বলে গেছি যে বাংলায় কমার্শিয়াল ছবি দরকার, কমার্শিয়াল ছবি দরকার, জিদ্দা করে গেছে একা একা, তারপর আস্তে আস্তে দেখুন আজকে দেবদাও করছেন কমার্শিয়াল ছবি, আস্তে আস্তে দেখো না বাকিরাও করছে কমার্শিয়াল ছবি। তো আমরা না বলে যাই, চিৎকার করে যাই, পাগলের মতন চিৎকার করে যাই, নির্লজ্জের মতন বলে যাই, তারপরে একদিন না একদিন আসে যখন দেখা যায় যে হ্যাঁ, যেগুলো আমরা বলেছিলাম সেগুলোই করছে, ইন্ডাস্ট্রি ফলো করছে একটা একটা করে। তো এটা আমার বারবার মনে হয় যে তাণ্ডব ছবিটা আমরা দেখতে চাই, এবং তাণ্ডব ছবিটা আমরা রিভিউ, রিয়াকশান ইত্যাদি যা বলো এগুলো করতে চাই। তার জন্য একটা স্পেশাল স্ক্রিনিং হলেও অর্গানাইজ করা উচিত। আর বিশেষ করে এসভিএফ যেখানে একটা ইন্ডিয়ান প্রযোজনা সংস্থা, তাদের অবশ্যই এইটা করে দেওয়া উচিত আমাদের জন্যে। বাকিটা তো এসভিএফ জানে, এসভিএফ বুঝবে বলে তো আমি যাবই ভাই ইন্ডিয়া রিলিজ নিয়ে কথা। কারণ শাকিব খান ইন্ডিয়া রিলিজে, শাকিব খানকে ইন্ডিয়াতে ঠিকঠাকভাবে জায়গা করে দেওয়া হচ্ছে না বলে শাকিব খান সেই বিজনেসটা করতে পারছে না। নাহলে শাকিব খানেরও কিন্তু ছবিটা দিনের দিন যদি 2 দেশে রিলিজ হয়, কী যে মারাত্মক বিজনেস করতে পারে। বস টুর কথা আমার এখনও মনে আছে, ছবিটা একই দিনে 2 দেশে রিলিজ হয়েছিল, যে কারণে হিউজ বিজনেস করেছিল বাংলাদেশ থেকে। এটা দরকারি ভাই, বোঝাতে পারছি না, অদ্ভুত ব্যাপার। যাই হোক, রিলিজ চাই, আমাদের এখানেও রিলিজ চাই, বারবার বলছি চাই, আমাদের এখানে রিলিজ চাই অথবা স্পেশাল স্ক্রিনিং চাই, কিছু না কিছু করে তাণ্ডব দেখতে চাই, পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।